আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সাথে আমি আমার প্রিয় ফলটা শেয়ার করব। দেখুন হঠাৎ করে দেখতেছি আব্বু বাহির থেকে আসছে কত কিছু নিয়ে। এর মধ্যে দেখি ৩ টা পলিথিনে ৩ রকমের ফল। দেখুন এটা হচ্ছে চেরি জাম, একদম ছোট, ছোট আকারের যে জামগুলো হয় সেটা। আর এটা হচ্ছে একটু বড়টা। ওইটাও তেমন একটা বড় না। জামটা বছরে একবার হয় আর খুব কম সময়ে থাকে। দেখবেন অনেক কম সময়েই জামটা পাওয়া যায়। খুব প্রিয় একটা ফল। অধিকাংশ মানুষই খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। জামে অনেক পুষ্টিগুণ থাকে। এই যেগুলো হচ্ছে জামরুল, একদম লাল, লাল, একদম তরতাজা ফ্রেশ জামরুল। এগুলো খেতেও খুব মজা হয়। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন জামগুলোকে, চেরি জামগুলো দেখতে যেমন কিউট লাগছে, খেতেও তেমন মিষ্টি ছিল। বিচিগুলো ছিল আরো ছোট ছোট, খেতেও অসাধারণ লাগছিল। দেখুন এই হচ্ছে চেরি জামগুলা, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে না খেয়ে ফেলি? এই যে দেখুন এগুলো হচ্ছে জাম, নর্মালি যেগুলো জাম হয় সেগুলো, এটা হচ্ছে ছোট সাইজের যেটা সেটা। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জিভে পানি চলে আসলে আমার কোনো দোষ নাই। দেখুন কত সুন্দর লাগছে, একদম ফ্রেশ ফ্রেশ জাম। অনেক মজার ছিল। এটা একটু হালকা টক ছিল, বাট খেতে অনেক মজা। এটা হচ্ছে জামরুল। জামরুলগুলো একদম লাল টকটকা ছিল, দেখতেও অনেক লোভনীয় লাগছে। দেখুন ভিডিওতেই অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে খেয়ে ফেলি। এগুলো নামিয়ে নিলাম, আমরা সবাই হুমড়িয়ে খেয়ে পড়লাম জাম আর জামরুলের দেখে সবাই খুশিতে। এখন আমরা সবাই এগুলোকে খাবো। দেখুন এই হচ্ছে জাম, এই হচ্ছে চেরি জাম। আর এই যে দেখুন এগুলোকে এখন আমরা ভর্তা করে খাবো। ভাই ভর্তা করবে, তার জন্য এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন দিয়েছে মরিচের গুঁড়া, দিয়ে দিল লবণ স্বাদ মতো, দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে এটাকে তৈরি করবে। একদম নরম নরম হয়ে গেছে জামগুলো, দেখুন ভেঙে একটা ভর্তা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে ঝাঁকড়ানোর কারণে। অনেক মজার একটা জাম ছিল এই জামগুলো। জামে আছে অনেক পুষ্টিগুণ, আছে অনেক টেস্টও, যার জন্য এটা আমার অনেক পছন্দের একটা ফল। বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী একটা ফল। এখন এই জামের ভর্তাটা নাকি ভাই আমাদেরকে অন্যরকম করে বানিয়ে খাওয়াবে, সেজন্য এখানে একটা রসুনকে ছেঁচে নিয়েছে, ছেঁচে এর মধ্যে দিয়ে দিল, আর দিল একটু করে চিনি। চিনি দিয়ে এটাকে মাখাবে চামচের সাহায্যে, এটাকে খুব ভালো করে মাখিয়ে নিল। এমনিতে টেস্টটা আসলে অন্যরকমই লাগছিল, খুব ভালোই লাগছিল। কাঁচা একটা রসুনের গ্রান ছিল, খারাপ হয়নি, অনেক মজার একটা টেস্ট আসছিল। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে এই ভর্তাটা। দেখুন ভাই খুব যত্ন সহকারে এই ভর্তাটা তৈরি করছি। আসলে ওকে আমরা বাসায় সবাই ভর্তা স্পেশালিস্ট বলি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।